শ্রী বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। নমস্কার। আজকে আমি যে রেখা নিয়ে বলবো সেটার নাম হচ্ছে প্রবৃত্তি রেখা। মণিবন্ধের উপর বা মণিবন্ধ থেকে যে রেখা অর্ধচন্দ্রাকারে চন্দ্রস্থান পর্যন্ত বিস্তৃত বা শুক্র ক্ষেত্র থেকে অর্ধচন্দ্রের আকারে চন্দ্রক্ষেত্র পর্যন্ত বিস্তৃত, সেই রেখাকে প্রবৃত্তি রেখা বলে। প্রবৃত্তি রেখা যদি সরল ও গভীর হয় তাহলে জাতক বিদ্বান ও বাগ্মী হয়। রবি রেখা যদি এই রেখার সাথে মিলিত হয় তাহলে জাতক সুখী ও ঐশ্বর্যশালী হয়। অনেকের মতে মণিবন্ধ থেকে উদ্ভূত প্রবৃত্তি রেখা সরল ও গভীর হলে জাতকের প্রত্যক্ষ দর্শন ক্ষমতা আংশিক থাকে, তাহলে তাদের বিদেশ ভ্রমণ দ্বারা অর্থলাভ বোঝায়। প্রবৃত্তি রেখা বিশিষ্ট জাতকের করতল যদি কঠিন ও শক্ত হয় তাহলে জাতক মদ্যপায়ী ও লম্পট হয়, তাছাড়া নানা নেশার বশীভূত হয়। প্রবৃত্তি রেখা আয়ুরেখাকে কর্তন করে শেষ হলে তা লাম্পট্য, অবৈধ প্রেম এবং মধ্যবয়সে মৃত্যু বোঝায়। প্রবৃত্তি রেখা সহ জাতকের যদি শিরোরেখার চন্দ্রস্থলে জপ থাকে তাহলে সে ইন্দ্রিয় পরায়ণ, নিচমনা ও উন্মাদ প্রায় হয়। কোনো হস্তরেখা বিশারদের মতে স্বাস্থ্যরেখার সঙ্গে সঙ্গে সমান্তরাল যদি কোনো রেখা বুধ ক্ষেত্রে যায় তাকে প্রবৃত্তি রেখা বলে। ওই রেখা অভগ্ন ও বুধস্থানে শেষ হলে জাতক বাগ্মী ও চতুর কূটনীতি বিশারদ হয়। যদি প্রবৃত্তি রেখায় জপ চিহ্ন থাকে ও চন্দ্রক্ষেত্রে একটি শাখা শিরোরেখা থেকে নেমে আসে তাহলে জাতকের মাথায় গোলমাল বোঝায়। প্রবৃত্তি রেখা আঁকাবাঁকা ও ভগ্ন থাকলে তা দুর্বল স্বাস্থ্য, অর্থে অহংকার, স্বার্থপরতা, সেই সঙ্গে লাম্পট্য ও ব্যভিচার বোঝায়। এবার আমি ছবি দিয়ে দেখাচ্ছি প্রবৃত্তি রেখা সম্বন্ধে। এটা এটা প্রবৃত্তি রেখা। এই যে এই রেখাগুলি দুটো আয়ু থেকে কেটে শেষ হয়েছে, আয়ু রেখা কেটে দিয়ে এসেছে আর কি। এবং এটা হচ্ছে প্রবৃত্তি রেখা। এটা লাম্পট্য, অবৈধ প্রেম বোঝায়। এই দুটো প্রবৃত্তি রেখা এবং শিরোরেখায় জপ চিহ্ন। এটা হচ্ছে ইন্দ্রিয় পরায়ণ, নিচমনা ও উন্মাদ প্রায় হয়। এটা হচ্ছে প্রবৃত্তি রেখা স্বাস্থ্য রেখার পাশ দিয়ে, এটা স্বাস্থ্য রেখা, এটা স্বাস্থ্য রেখা গেছে এবং স্বাস্থ্য রেখা পাশ দিয়ে আরেকটা রেখা গেছে এবং সমান্তরাল একটা রেখা গেছে। এবং সে এটার দ্বারা কি বোঝা যাবে? প্রবৃত্তি রেখা হচ্ছে এইটা। এটা হচ্ছে বাগ্মী জাতক, বাগ্মী, চতুর ও কূটনীতি বিশারদ হবে। এটা হচ্ছে চন্দ্রক্ষেত্রে একটি রেখা। এটা চন্দ্রক্ষেত্র থেকে একটি রেখা শিরোরেখায় গেছে। এটা চন্দ্রক্ষেত্র থেকে এটা চন্দ্রক্ষেত্র, এখান থেকে একটা রেখা শিরোরেখার সাথে মিলিত হয়েছে। এটাই কি বোঝা যাবে? আর এই দুটো তো এই দুটো হচ্ছে প্রবৃত্তি রেখা। এটা বোঝা যাবে জাতকের মাথার গোলমাল বোঝাবে। এটা হচ্ছে যে প্রবৃত্তি রেখা আঁকা বাঁকা, এই যে আঁকা বাঁকা একটু আছে এবং ভগ্ন ভগ্ন এরকম রেখা থাকলে জাতক দুর্বল স্বাস্থ্য এবং তার খুব অর্থে অহংকার থাকবে এবং স্বার্থপরতা, তৎসঙ্গে লাম্পট্য ও ব্যভিচার বোঝায়। যদি প্রবৃত্তি রেখা আঁকাবাঁকা হয় এবং কাটাকাটি যুক্ত হয়ে ভগ্ন থাকে তাহলে তা টাকা পয়সার ব্যাপারে খুব অহংকার থাকবে, স্বার্থপর হবে এবং লাম্পট্য ও ব্যভিচার বোঝায়।
তাহলে এটা এটা প্রবৃত্তি রেখা। এই যে এখান থেকে যে রেখাগুলো ওঠে, এটা হচ্ছে প্রবৃত্তি রেখা। এই প্রবৃত্তি রেখা আয় রেখাকে কেটে এসছে। লামপট্ট অবৈধ প্রেম বোঝায়, আয় রেখা কেটে এসছে। এটা হচ্ছে শিরোরেখায় জপ চিহ্ন এবং প্রবৃত্তি রেখায় আছে হাতে। এ হচ্ছে ইন্দ্রিয় পরায়ণ নিচমানা উন্মাদ প্রায় হয় আর কি। এটা হচ্ছে স্বাস্থ্যরেখার পাশ দিয়ে একটা রেখা গেছে, একটা বুধের দিকে যে রেখাটা যায় সেটা তো স্বাস্থ্যরেখা, তার পাশ দিয়ে একটা রেখা গেছে, এটা সমান্তরাল রেখা গেছে এবং অভগ্ন বুধস্থানে শেষ হয়েছে, মানে ভেঙে ভেঙে যায়নি, সমান্তরাল ভাবে গেছে। এটাই জাতক বাগ্মী, চতুর ও কূটনীতি বিশারদ হয়। এটা হচ্ছে চন্দ্রক্ষেত্রে একটি রেখা, চন্দ্রক্ষেত্রতে একটা রেখা শিরোরেখায় যুক্ত হয়েছে। এটা জাতকের মাথার গোলমাল বোঝাবে। আর এগুলো তো প্রবৃত্তি রেখা আছে। এটা হচ্ছে প্রবৃত্তি রেখা, আঁকাবাঁকা এবং ভগ্ন। এতে কি হচ্ছে, জাতক দুর্বল স্বাস্থ্য, অর্থে অহংকার, স্বার্থপরতা, তার সঙ্গে লাম্পট্য ও ব্যভিচার বোঝায়। আজ এই পর্যন্ত।